আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন, দূরের কাছে বা দেশের বাইরে আছেন সবাই ভালো আছেন। তো আজকে আমরা তো সবাই পুঁই শাক খাইছি, চিংড়ি পুঁই শাক সবাই খাইছি। তো এইভাবে একবার খেয়ে দেখুন, অবশ্যই আপনারা বলবেন যে না অসাধারণ। তো আমি প্রথমত পটল কেটে নিলাম, একটু মিষ্টি কুমড়া কেটে নিছি, বেগুন কেটে নিছি, শাকটা সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি, আলু কেটে নিছি, চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম। এই গাছটা এই শাকটা সম্ভবত জাংলায় যে হয় সেই শাকগুলো। তো চিংড়ি আমি একটু বেশি দিব। এই যে এখানে আমি আসলে 4 ধরনের সবজি নিছি আর পুঁই শাক নিছি, একদম ডাটা সহ রান্না করব। তো এইভাবে একবার খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি তেলের ভিতরে চিংড়িগুলো একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিব, লাল লাল করে। যখন দেখবেন একটু লাল লাল হয়ে আসছে তখন এই চিংড়ি মাছটা নামিয়ে নেবেন। কারণ যদি লবণ দেন, লবণ দিলে একটু পানি পানি লাগে, তারপরও আপনি লবণ দিবেন, একটু হলুদ দিয়েই হালকা ভালোভাবে উঠিয়ে নেবেন। নিয়ে ওই পাত্রে আপনারা তেল দিবেন, তেলের মধ্যে একটু পেঁয়াজ দিবেন, কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে চেষ্টা করবেন যে এটাকে একটু হালকা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো প্রথমত বলে রাখি যে এটা আসলে আমি একবার ভেজে নিয়েছিলাম, এটা আসলে ভিডিও করতে খেয়াল ছিল না, তার জন্য। তো হালকা ভালোভাবে ভেজে নিয়ে আমি সব ধরনের সবজিগুলো দিয়ে দিব, মিষ্টি কুমড়া, পটল, আলু, বেগুন সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নিয়ে 5-7 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন হালকা একটু সিদ্ধ হয়ে আসে। তো সিদ্ধ হয়ে আসলে আমি আবারও সুন্দর করে একটু জিরা বাটা দিব। জিরা বাটা দিয়ে সুন্দরভাবে লাড়াচাড়া করে নিব, একটু লবণ দিয়ে দিব। লাড়াচাড়া করে নিয়ে আমি সবজিটা দিয়ে দিব। সবজি দিয়ে পুঁই শাক দিয়ে একটু হলুদ গুঁড়া দিব, একটু মরিচ গুঁড়া দিব, একটু ধনে গুঁড়া দিব, দিয়ে সুন্দরভাবে লাড়াচাড়া করে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আমি আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে রান্নাটা আমি বসিয়ে দিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পুঁই শাকের রান্নাটা আসলে আমরা অনেকেই খাইছি, চিংড়ি পুঁই শাক, কিন্তু এইভাবে বাসায় অবশ্যই খেয়ে দেখবেন, অসম্ভব টেস্টি একটা খাবার। শুধুমাত্র পুঁই শাক দিয়ে চিংড়ি রান্না করলে মজা লাগে না, যদি আপনি 4-5 ধরনের সবজি দিয়ে রান্না করেন তখন খেতে ভীষণ টেস্ট লাগে। আর এটা একটা ডিফারেন্ট ধরনের স্বাদ। তো এই চিংড়িগুলো দেশিও ছিল, দেশি বড় বড় যে চিংড়িগুলো আছে সাইজে, ছোটো চিংড়ির বড় ভাই যেটাকে বলে, সেই চিংড়িটা ভীষণ খেতে ভালো লাগে। একটু ঝুল ঝুল রাখবেন আর গরম গরম ভাত দিয়ে খাবেন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই রান্নাটা খেয়ে আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আপনাদের সবসময় ভালোবাসা পাই। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ইদানিং ভিডিও খুব ভিউ কম হয়, তবুও চেষ্টা করি ভিউ হওয়ার জন্য। আপনারা যেন আমাকে অনেক অনেক ভালোবাসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।